কিছু বাবা মা সন্তানদের ভালো করতে গিয়ে উল্টো তাদের জীবনটাই ধ্বংস করে দেয়। নিজের অজান্তেই তারা সন্তানদের ক্ষতি করে চলেছে। সন্তানদের বাবা মা হওয়া একটি গুরু দায়িত্ব। শুধু জন্মদান ও পেলে পুষে বড় করলেই এই দায়িত্ব পালন হয়ে যায় না। সন্তানকে সঠিক উপায়ে মানুষের মতো মানুষ বানানোর দায়িত্বও কিন্তু মা বাবার উপরই। গবেষকদের মতে 1 বছর বয়স থেকেই শিশুরা তাদের প্রতি বাবা মায়ের মনোভাব ও আচরণ বুঝতে শেখে। শুনতে আশ্চর্য মনে হলেও একথা সত্য যে 1.5 বছর বয়সের মধ্যে সে নিজের পরিবারের নিয়ম কানুন গুলো বুঝতে পারে, আর 3 বছর বয়সের মধ্যে বেশিরভাগ শিশু সামাজিক নিয়ম কানুন বুঝতে পারে এবং অপরের সঙ্গে, বিশেষ করে ভাই বোনদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে তাদের। কিন্তু এ সময় বাবা মা এমন কিছু ভুল করে বসেন যার ফলে তার বাচ্চার উপর পড়ে বিরূপ প্রভাব। বাবা মায়ের সেই ভুলগুলো সম্পর্কে জানাবো আপনাদেরকে। তাই যদি আপনি কোনো বাচ্চার বাবা বা মা হয়ে থাকেন অথবা নিজেই কারো সন্তান হয়ে থাকেন তবে ভিডিওটি মিস করবেন না। নাম্বার 1, ছেলে ও মেয়ে সন্তানদের মধ্যে পার্থক্য করা। একটা জিনিস খেয়াল করলে দেখবেন সবাই ছেলে সন্তান চায় আমাদের দেশে, কারণ মেয়েকে তো বিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে যেতে হবে, তখন পাশে থাকবে শুধু ছেলে। তাই দেখা যায় এক ছেলের আশায় মা বাবারা 4-5টা সন্তানও নিয়ে নেন। তারপর শুরু হয় ছেলে ও মেয়ে সন্তানদের মধ্যে পার্থক্য করা। অনেক সময় দেখা গেছে ছেলে মেয়েকে একসাথে লালন পালন করার সময় বাবা মা ছেলেদেরকে বেশি প্রাধান্য দেন বা তাদের ভুল বেশি উপেক্ষা করেন এবং মেয়েদের সঙ্গে তা করেন না। খাওয়ার সময়ও ছেলেদের পছন্দের খাবার দেন, ছেলেকে বেশি করে খাওয়ান। এতে করে মেয়েদের মনে খারাপ প্রভাব পড়ে। যেসব পরিবারে ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য থাকে না সেই পরিবারের শিশুদের মধ্যে এর খুবই ইতিবাচক প্রভাব দেখা যায়। নাম্বার 2, প্রথম সন্তানের তুলনায় কনিষ্ঠ সন্তানের উপর অধিক নজর দেওয়া। বলা হয়ে থাকে বাবা মা সব সন্তানকে সমান ভালোবাসে, কিন্তু বাস্তবতা ভিন্ন। দেশ, সমাজ, পরিবার, পরিবেশ ভেদে দেখা যায় কোনো না কোনো কারণে বাবা মায়েরা প্রথম ও শেষ সন্তানকে একটু বেশি ভালোবাসেন। অধিকাংশ বাবা মাই এই পরিস্থিতির মুখোমুখি হয়। একটি জরিপে দেখা গেছে 2টি সন্তান আছে এমন 62% বাবা মাই তাদের ছোট সন্তানকে বেশি পছন্দ করে। অন্যদিকে 3 বা তার বেশি সন্তান আছে এমন 43% বাবা মাই তাদের শেষ সন্তানকে বেশি পছন্দ করে। তাদের মধ্যে 1/3 মাঝের সন্তানকে বেশি পছন্দ করে, আর মাত্র 19% প্রথম সন্তানকে বেশি পছন্দ করে। অনেক ক্ষেত্রে প্রথম সন্তান বড় হয়ে গেলে ছোট সন্তানের প্রতি অধিক যত্নবান হয়ে পড়েন অভিভাবকরা। এটা স্বাভাবিক ঘটনা হলেও শিশুর মন তা বোঝে না। নিজের ভালোবাসা ভাগ হতে দেখে বাচ্চারা খিটখিটে মেজাজের হয়ে পড়ে। নিজের ছোট ভাই বা বোনের জন্য তাদের মনে ঘৃণা ও ঈর্ষা জন্মায়। নাম্বার 3, তুলনা করা। সন্তানকে কখনোই বলবেন না তোমার বয়সে আমি তোমার চাইতে অনেক বেশি দায়িত্বশীল ছিলাম বা আমি অনেক ভালো ছিলাম। কারো সঙ্গে নিজের সন্তানের তুলনা করাটা বাবা মায়ের চরম ভুল। এতে সন্তানের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়। আবার এমনও হয় অনেক বাবা মা নিজের এক সন্তানের সঙ্গে আরেক সন্তানকে তুলনা করছে, এমনকি পাশের বাড়ির আরেকজনের সন্তানের সাথেও তুলনা করেন। বাবা মা ভাবেন অন্যের কথা বললে হয়তো বাচ্চারা তাদের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু বেশিরভাগ সময় হয় তার উল্টোটা। এতে সন্তানের মনে গিল্ট কাজ করে। সে ভাবে যে সে কিছুই করতে পারলো না, তার কোনো যোগ্যতাই নেই, সবাই কত এগিয়ে যাচ্ছে আর এদিকে তার সবকিছুই বৃথা। এতে করে আপনি আপনার সন্তানকে ডিপ্রেশনে ফেলে দিতে পারেন। নাম্বার 4, নিজের অসম্পূর্ণ ইচ্ছে বাচ্চাদের ঘাড়ে চাপানো। আমি যেমন আমার সন্তানও হবে তেমন, আমার মতো বুদ্ধিমান হবে, সবকিছুতে সে সেরা হবে। সন্তান যখন গর্ভে থাকে তখন থেকে বাবা মায়েরা এমন চিন্তা করেন আপনি হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা সঙ্গীত বা নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সময়, পরিস্থিতি ও বাবা মায়ের চাপে পড়ে তা করে উঠতে পারেননি। তাই আগে ভাগে কোনো কিছু কল্পনা না করাই ভালো। বাবা ডাক্তার হতে পারেনি তাই ছেলেকে ডাক্তার হতে হবে কেন? ছেলের ইচ্ছে বলতে কি কিছুই নেই? নিজের জীবনে ব্যর্থ হওয়ার ঝালটা সন্তানের উপর কেন ঝাড়তে হবে? কে কি হতে চায় জীবনে সেটা সম্পূর্ণ তাকে ডিসাইড করতে দেওয়া উচিত, কারণ বাবা মায়ের ইচ্ছে পূরণের জন্য সন্তানের উপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি হয় যা তাদের পক্ষে ক্ষতিকর। তাই নিজের স্বপ্নের বোঝা সন্তানদের উপর চাপিয়ে না দিয়ে তারা যা করতে চায় করতে দিন। হ্যাঁ, গুরুজনদের পরামর্শের দাম তো আছে ঠিকই, তবে তাদের কথাই শেষ কথা কখনোই হওয়া উচিত না। বাচ্চাদের ইচ্ছা অনিচ্ছার কথাও শুনতে হবে। আর সবসময় মনে রাখবেন বাবা মা হিসেবে একটা বয়সের পর আপনি আপনার বাচ্চাকে উপদেশ দিতে পারেন, আদেশ নয়। নাম্বার 5, পড়াশোনায় ফেল মানে জীবনেও ফেল। অনেক সময় দেখা যায় বাচ্চাদের রেজাল্ট খারাপ হলে বাবা মা বলেই বসে তোর জন্য সমাজে আর মুখ দেখাতে পারবো না, জীবনে এই হলো না ওই হলো না, আরো কত কিছু। তুই জীবনে কিচ্ছু করতে পারবি না, তোর জীবনটাই বৃথা। একটি কথা মাথায় রাখবেন, আপনার ছেলে মেয়ে পাশ করতে পারেনি, ভালো রেজাল্ট করতে পারেনি, ঠিক আছে, পরের বার ভালো করবে। একটা চান্স দিয়ে দেখুন না, ওর প্রতিভাকে খুঁজে বার করার চেষ্টা করুন। সবাইকে তো টপার হতে হবে না, সে নিশ্চয়ই সামাজিক কাজে, লেখালেখিতে, ক্যালিগ্রাফি
ক্যালিগ্রাফিতে বা রান্না বান্নায় কিছু একটাতে তো ভালো হবেই, সেটা তার আসল ক্যারিয়ার হতে পারে। শিল্পী, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ইউটিউবার ইত্যাদি হওয়া তো মন্দ নয়। মাছ পানিতে চলে আর কাঠবিড়ালি গাছে। মাছকে গাছে বসিয়ে দিলে নিশ্চয়ই সে বাঁচবে না, তেমনি কাঠবিড়ালিও পানিতে মরে যাবে। অতএব অযথা পড়াশোনার চাপ দেওয়া ভুল সিদ্ধান্ত। এর কারণে আমাদের দেশের বাচ্চাদের সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে, সেটা খেয়াল রাখা উচিত। নাম্বার 6, সন্তানকে অন্ধের মতো সাপোর্ট করা। অনেক বাবা মাই আছেন যারা নিজের সন্তান সম্পর্কে কোনো নেতিবাচক কথা শুনতেই চায় না। তারা মনে করেন তাদের সন্তান কোনো ভুল করতেই পারে না। এতে সন্তান অনেক সময় ভেবে বসে তারা যে কাজটা করছে সেটি বাবা মায়ের কাছে কোনো ভুল নয়। এভাবে অন্ধের মতো সাপোর্ট করা মোটেও উচিত নয়। সে ভুল করলে তার ভুলটা ধরিয়ে দিন, তাকে বুঝিয়ে বলুন। ভুল যদি গুরুতর হয়, শাসনের যদি আসলেই দরকার হয়, তাহলে বকুনিও দেওয়া উচিত। প্রয়োজনে হালকা শাসন, নইলে সে ঠিক বা ভুল বিবেচনা করতেই শিখবে না, যা ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে তারই জন্য। নাম্বার 7, বাচ্চাকে অতিরিক্ত নিয়ন্ত্রণে রাখা। বাচ্চাদের অনুশাসনের মধ্যে রাখার জন্য কিছু অভিভাবক তাদের উপর প্রয়োজনের অতিরিক্ত বাধা নিষেধ আরোপ করেন। বাচ্চাদের সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। জোর করে নিয়ম কানুন চাপিয়ে দেওয়া, সবসময় ট্রিক্স ব্যবহার করার ফলে তাদের মনের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকে। পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও কমে যায়। অনেক সময় এটাও দেখা যায় যে বাচ্চাদের অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে গিয়ে অভিভাবক প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে। অনেক সময় তো এটাও দেখা যায় বিভিন্ন কলিগ ও বাচ্চার ক্লাসমেটের গার্ডিয়ানকেও বলে রাখে আমার বাচ্চাকে চোখে চোখে রাখবেন, কিন্তু বাচ্চাদের প্রয়োজনের তুলনায় বেশি নিরাপত্তা প্রদান করলে তাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায়। এমন সময় তাদের সামনে কোনো আত্মবিশ্বাসী বাচ্চা এলে তারা তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং তাদের মধ্যে হীনমন্যতার ভাব জন্মায়। নাম্বার 8, নানান ডিভাইস। যেসব বাবা মায়েরা নানা ধরনের ডিভাইস যেমন স্মার্টফোন, টিভি, কম্পিউটার, ট্যাবলেটের প্রতি বেশি আসক্ত, তাদের সন্তানদের ভেতরে পরবর্তীতে মানসিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারা, অমনোযোগিতা, আলস্য এসব শিশুদের ভেতর জেকে বসে। এমনকি বাবা মায়েরা শিশুকে যথেষ্ট সময় না দিলে তাদের কোনো কিছু শিখতেও দেরি হয়। গবেষণায় দেখা গেছে যেসব শিশুদের বাবা মায়েরা টিভি বা স্মার্টফোনে আসক্ত, তাদের সন্তানদের ভাষাগত দক্ষতা গড়ে উঠতে তুলনামূলক বেশি সময় লাগে। এমনকি অনেক বাবা মা আছেন যারা নিজেরা ডিভাইসে আসক্ত না, কিন্তু সন্তান খেতে চাইছে না, ঘুমাতে চাইছে না, তাই তাদের মোবাইল দিয়ে বসিয়ে রাখেন। এতে বাচ্চা স্মার্টফোন, টেলিভিশনের প্রতি আসক্ত হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে যে শিশুরা 3 বছর বয়সের আগে অতিরিক্ত টিভি দেখে বা স্মার্টফোন চালায় তাদের ভাষা শিখতে দেরি হয়। এছাড়া যে শিশুরা ছোট থাকতেই সারাক্ষণ টিভি দেখা রপ্ত করে তারা স্কুলে সমস্যায় পড়ে এবং নানান সামাজিক ও আচরণগত সমস্যায় ভোগে। নাম্বার 9, সময় না দেওয়া। ঘুম পাড়ানি, মাসি পিসি গান কিংবা ঠাকুমার ঝুলির গল্প শুনিয়ে শেষ কবে সন্তানকে ঘুম পাড়িয়েছেন? একসঙ্গে বসে আনন্দ আড্ডায় মেতে ওঠার সময় কি আপনার আছে? কর্মজীবী মা বাবাদের পক্ষে সন্তানদের জন্য অনেক সময় আলাদা করে সময় বের করা কঠিন হয়ে পড়ে। নিজেদের অজান্তেই তারা সন্তানদের সঙ্গে তৈরি করছে অনাকাঙ্ক্ষিত দূরত্ব। এই ক্ষতিকর দূরত্ব দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে সন্তানদের মানসিক গঠন ও গড়নে। আবার যখন কিছু অভিভাবকরা সন্তানদের সময় দিতে পারে না, তখন তারা সেই গিল্টি ফিলিং এড়াতে সন্তানদের সব বায়না মেটাতে চান, আর এর ফলে সন্তানও বিগড়ে যায়। অর্থের মূল্য বুঝতে দেওয়া উচিত। সময়ের দাম এবং জিনিসের মূল্য এক হতে পারে না কখনো, তাই নিজের যতটুকু সময় হয় সেটা বাচ্চাকে দিন। কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস এর বিকল্প হতে পারে না, তাই যত ব্যস্ততাই থাকুক না কেন চেষ্টা করুন সন্তানদের সঙ্গে সকালের নাস্তা করতে। নাস্তার টেবিলে সন্তানদের সঙ্গে গল্প করুন। কাজের মধ্যে পরিস্থিতি অনুসারে ফোন করে কিংবা অন্য কোনো ভাবে সন্তানদের খোঁজ খবর রাখুন। পারলে ঘরের কাজে সন্তানদের সঙ্গে রাখুন। রাতের খাবার একসঙ্গে খেতে ভুলবেন না, এমনকি সন্তানকে ঘুম পাড়িয়ে আসার চেষ্টা করুন। নাম্বার 10, শাস্তি দেওয়ার কথা ভুলে যান। বাচ্চাদেরকে বকাঝকা করা আমাদের সমাজে খুবই প্রচলিত একটা ব্যাপার। এটা সত্যি যে বাবা মা সন্তানদের ভালো চান বলেই সন্তানদেরকে বকাঝকা করেন, অনেক সময় মারেনও। ছোটবেলায় তারা দুষ্টুমি করবেই, তাদের প্রকৃতি বা খেলাধুলার ধরনটাই এমন। তাই মাঝে মাঝে তারা হয়তো এমন কিছু করে বসে যা আপনার সহ্যের সীমাকে ছাড়িয়ে যায়। তখন আপনি হয়তো বলেই বসেন, অনেক হয়েছে, আজ তোর একদিন কি আমার একদিন, এই বলে আপনার সমস্ত রাগ বাচ্চার উপর ঝেড়ে ফেলেন। কিন্তু এইভাবে যদি আপনি সবসময় করতে থাকেন তাহলে আপনার সাথে আপনার সন্তানের একটি দূরত্ব তৈরি হবে। নিয়মানুবর্তিতা হলো শেখার বিষয়। কঠোর আচরণ বা শাস্তি দেওয়ার মাধ্যমে তা আদায় করা মোটেও যায় না। বাচ্চা যদি কথা শুনতে না চায় তবে তার চাহিদার কথা শুনে নেওয়া জরুরি। রোগী যেমন তাকে ওষুধও দিতে হবে তেমন, তার মানে এই নয় যে তাকে পিটিয়ে হলেও মানাতে হবে। এমনটা করলে শিশুর কল্পনার জগতে আপনিই হয়ে যেতে পারেন ভিলেন।
নাম্বার 11, সমস্যা সমাধান করতে শেখান। সন্তানকে সবসময় আগলে রাখা মানে হচ্ছে এই নয় যে আপনি তার সব বিষয় নিয়ন্ত্রণ করবেন। সন্তানের সব বিষয়ে সংযুক্ত থাকার পরেও তাকে নিয়ন্ত্রণ করা উচিত নয়। যেই বাবা মায়েরা সন্তানকে অতিরিক্ত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে তাদের সন্তানেরা পরবর্তীতে বিগড়ে যায় এবং ভুল কাজের দিকে ঝুঁকে পড়ে। যদি তারা ভুলবশত কোনো কাজ করেই ফেলে তাহলে তাদেরকে সেই ভুল থেকে শিক্ষা নিতে শেখান। ভুলের মধ্য দিয়ে মানুষ অনেক কিছু শেখে। বাবা মায়ের একটা স্বাভাবিক ধারণা থাকে তাদের সন্তানরা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য এখনো তৈরি হয়নি, কিন্তু সন্তানদের মানসিক অবস্থা বুঝে তার প্রতিভাকে খুঁজে বের করুন বা তাদেরকে খুঁজে বের করতে দিন, যাতে বাইরের কোনো চ্যালেঞ্জের সঙ্গে মুখোমুখি হতে তাদের অসুবিধা না হয়। তাকে চ্যালেঞ্জ নিতে দিন। অবশ্যই পেছনে আপনি তো আছেনই, কিন্তু এটা ভাবা যে আমার সন্তান তো ছোট, এখনো দিন দুনিয়ার কিছুই বোঝে না, এসব বলে আটকে রাখবেন না। হয়তো সে অন্যদের থেকে ভালোও বুঝতে পারে। নাম্বার 12, অসহায় ভাবনা আনবেন না। সন্তান সবসময় ভাবে তার বাবা মা হচ্ছে তাদের জীবনের সুপার হিরো। তারা ভাবে তাদের বাবা মা অনেক স্ট্রং, যে কোনো কিছু থেকে বাবা মা তাদেরকে আগলে রাখবে, সামনে কোনো বিপদ আসতে দেবে না। তাই সন্তানদের সামনে কখনোই হতাশ বা অসহায় হওয়ার কথা বলবেন না। যদি সংসারে কোনো সমস্যা থাকে তাহলে বাচ্চাদেরকে দূরে রেখে সেই বিষয়ে আলোচনা করুন, কারণ সন্তানদের মনোবিকাশে বাধা হয়ে দাঁড়াবে সাংসারিক দ্বন্দ্ব। অন্যদের তুলনায় আপনার সন্তান তখন অসহায়তার সম্মুখীন হতে শুরু করবে। নাম্বার 13, অতিরিক্ত আদর করা। বাবা মা সন্তানকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত ভালোবাসা কিন্তু আবার সন্তানের ক্ষতির কারণও হতে পারে। সন্তানের সব কথা মানা অথবা সব জিদ পূরণ করলে ভবিষ্যতে তাকে আয়ত্তে আনা কষ্টকর হয়ে দাঁড়াবে। আপনার সন্তান যদি কোনো বিষয় নিয়ে এক নাগারে বায়না করতে থাকে বা তার বায়না যদি শেষ হওয়ার নামই না নেয়, তার কিছু লাগবে মানে লাগবে, এটাই শেষ কথা। আপনার সামর্থ্য আছে কিনা সেটার দিকে তার কোনো নজর নেই। এমনকি কোনো একটা জিনিস বা আপনাদের মনোযোগ কাড়ার জন্য যদি চিৎকার চেঁচামেচি করতে থাকে তাহলে বুঝবেন যে তার মাথাটা বিগড়েছে। আর আপনি যদি সন্তানের এই কান্নাকাটিতে ভুলে গিয়ে সে যা চাইছে তাকে তা দিয়ে দেন তাহলে আপনিই তাকে নষ্ট করছেন। তাই সন্তানের কিছু ইচ্ছা বা শখ এড়িয়ে যাওয়াই ভালো। নাম্বার 14, অতীতকে টেনে আনা। প্রত্যেকটা মানুষের জীবনেই অতীত আছে। অতীতে আমরা অনেকেই অনেক ধরনের ভুল করেছি, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনেও এগোচ্ছি, কিন্তু বর্তমানে বাস করে বারবার অতীতের ঘটনা উল্লেখ করে এতে কার কি ভুল হয়েছিল, কার কি মনে রাখা উচিত ছিল ইত্যাদি ধরনের কথাবার্তা বাচ্চাদের সামনে না বলাই ভালো। এতে শিশু বর্তমানে ভালো কিছু করলেও যখন বারবার তার অতীতে করা কিছু ভুল মনে করিয়ে দেওয়া হয় তখন সে ভেঙে পড়ে, তার আত্মবিশ্বাস চূর্ণ হয়ে যায়। সে ভাবতে থাকে ভালো কাজ করলেও তো তাকে অতীতের ভুলের কথা শুনতে হবে, তাই ভালো কাজ না করাই তো ভালো। এর পরিবর্তে শিশুকে শেখানো উচিত অতীতে যা গেছে তা গেছে এবং আমাদের কাছে এখনো বর্তমান এবং ভবিষ্যৎ রয়ে গেছে। আমরা চাইলে নিজেদেরকে প্রতি মুহূর্তে আরেকটু বেশি সমৃদ্ধ করে তুলতে পারি। এই ভাবনাটা তাদের মধ্যে বীজের মতো রোপণ করলে একদিন আত্মবিশ্বাস ও শুভ চিন্তা সন্তানদের মধ্যে বেড়ে উঠবে। সন্তান লালন পালন করা সহজ কাজ নয়। সন্তানকে বড় করাটা বাবা মায়ের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং। এতে অনেক ধৈর্যের প্রয়োজন। তাই এ সময় বাবা মা দুজনের সাপোর্ট করতে হবে। একজন ভুল করলে আরেকজনকে ভুল ধরিয়ে দেবে, কারণ পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু আমরা সবাই চাই সুন্দর সুখী পরিবার। তাই আজকের কথাগুলো মাথায় রেখে সন্তানকে লালন পালনের চেষ্টা করুন। আবার অনেক পরিবারেই আছে যারা সবকিছু মায়ের কাছ থেকেই এক্সপেক্ট করে, যে একটা সন্তানের ভালো বা খারাপ সবকিছুর জন্য মাকেই দায়ী করা হয়। এটা ঠিক না। সন্তান যেহেতু বাবা মা দুজনেরই, তাই দুজনকে মিলেমিশে লালন পালন করতে হবে। নিজেদের সময় বের করতে হবে, মিটিং পোস্টপোন করতে হবে, ফোন কলস অ্যাভয়েড করতে হবে, সন্তানকে সময় দিতে হবে। আর যদি এগুলো করতে আপনি না পারেন তাহলে আমার মতে সন্তান জন্ম দেওয়াটাই আপনার উচিত হয়নি। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে আপনার বাবা মায়ের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।